অসন্তুষ্ট শুভেন্দু অধিকারী। কাগজপত্রে নয়, কড়া পদক্ষেপের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পোলিং বুথ ঘিরে রাখার কমিশনের যে লক্ষণ রেখা নির্দেশ, তা নিয়ে মন্তব্য কি বলছেন তিনি, একবার শোনা যায়। বলছেন তো অনেক কিছু বলতে পারো, এখনো তো ধমক চমক চলছে। গ্রেপ্তার হলো অনেকেই, তো ধমকের জন্য গ্রেপ্তার হয়ে জামিন এদের আটকে রাখতে হবে। দত্তাবাদে ধমক দেওয়া, এদের ভোটের আগে পর্যন্ত বিরোধ দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়বেন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে তো লাভ নেই। কথা বলবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপদা, আপনি তো শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। কমিশনের যে পদক্ষেপ, তাতে নাখুশ শুভেন্দু অধিকারী। দেখুন, হারার আগে না অজুহাত তৈরি করে রাখতে হবে। গতবারে তো শুভেন্দু জিততো না লোডশেডিং না হলে। এমনকি আপনাদের চ্যানেল নিউজ 18 বাংলা সহ সকল চ্যানেল, তারা দুপুর 2:30টার সময় দেখিয়েছিল এনআই কে ভোট করে মমতা বন্দ্যোপাধ্যায় 1270 ভোটে জিতে গেছে। তারপর 2.5 ঘন্টা লোডশেডিং হয় এবং শুভেন্দু অধিকারী এলওপি হয়। লোডশেডিং না হলেও বিধায়কও হতো না, এলওপিও হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন বুঝতে পেরেছে নন্দীগ্রামের মাটিকে যেভাবে অপবিত্র করেছে, নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার জন্য পবিত্র ঘরকে পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই ফ্রাস্ট্রেশন উগরে বেরোচ্ছে, ফিকরে বেরোচ্ছে। নির্বাচন কমিশনের উপর দায়ের ছাল মেটাতে চাইছে, তাতে বাস্তব পরিস্থিতি ইতর বিশেষ পরিবর্তন হবে না। এবার নন্দীগ্রামে হারাবে, ভবানীপুরে 50,000-এর বেশি ভোটে হারাবে বাংলার মানুষ। তার জন্য আগে থেকে অজুহাত তৈরি করে দেয়। বেশ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন সঙ্গে। দেবজিৎ বাবু, স্বাগত জানাবো আপনাকে। ভোটের দিন অস্ত্রবোমা গুলি উদ্ধারে এবার কড়া পদক্ষেপ করা হবে। ওসিদের বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল নির্বাচন কমিশন। এদিকে তৃণমূলের তরফ থেকে যে রিয়াকশন আসতে শুরু করেছে, যে নির্বাচন কমিশন তো প্রশাসনের খোলনলচেই বদলে দিয়েছে, তাহলে এখন আবার কড়া পদক্ষেপ। যাই করুন না কেন নির্বাচন কমিশন, যাই বলছেন না কেন, তারপরেও ঘাড় ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, পিটিয়ে চামড়া তুলে দেবো, বলহরি হরিবোল বলে খাটে তুলে দেবো, এইসব কথাবার্তা তৃণমূলের সর্বাধিনায়ক ওই অভিষেক বাবু বলে বেড়াচ্ছেন। প্রত্যক্ষভাবে প্ররোচনা দিচ্ছেন এবং মানুষকে খেপিয়ে তুলছেন। তৃণমূলের হারমাদরা সময় গুনছে কখন এইসব করার সুযোগ পাবে। একদমই ঠিক কথা। কোন রকম ভাবে প্রাক নির্বাচনী, নির্বাচন চলাকালীন বা নির্বাচন পরবর্তীকালে তৃণমূলী হারমাদদের বদমাইশি যেন সহ্য না করা হয়, সন্ত্রাস যেন সহ্য না করা হয়। দ্বিতীয়ত, যেভাবে তৃণমূলের প্রতিটি নেতা, মমতা অভিষেক সহ প্রত্যেকে যেভাবে অত্যন্ত কথা বলছেন, মানে প্ররোচনামূলক কথা বলছেন, সেগুলোকে সামনে দেখা উচিত। কোনো কাগুজে বিজ্ঞপ্তি নয়, সরাসরি ব্যবস্থা নেওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ।